ଗୋଷ୍ଠୀଗତ ଓ ଗୋଷ୍ଠୀ ଜଙ୍ଗଲ ସମ୍ବଳ ଆମେ କଥା ଦେଇଥିଲୁ ଯେ ଆମେ ଜିତିବା ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ 1 କୋଟିରୁ ଅଧିକ ମା ଭଉଣୀମାନେ ଅଛନ୍ତି ଯେଉଁମାନଙ୍କର ବୟସ 21 ବର୍ଷରୁ 60 ବର୍ଷ। ସେମାନଙ୍କୁ ଆମେ 50,000 ଟଙ୍କା ଦେବା ପାଇଁ କହିଥିଲୁ ଏବଂ ଘଣ୍ଟାକ ଭିତରେ କମିଟି ଗଠନ କରାହେଲା। ବର୍ଷକୁ 2 ଥର, ଗୋଟେ ଥର ମା ଭଉଣୀମାନେ ଯେଉଁଦିନ ଭାଇମାନଙ୍କୁ ରକ୍ଷାବନ୍ଧନ ବାନ୍ଧନ୍ତି ରାକ୍ଷୀ ପୂର୍ଣ୍ଣିମା ଦିନ ସେଇଦିନ 5,000 ଟଙ୍କା ଦେବା ବ୍ୟବସ୍ଥା ହେଲା ଏବଂ ମହିଳା ଦିବସ ବିଶ୍ୱ ମହିଳା ଦିବସ ଦିନ 5,000 ଟଙ୍କା ଦେବା ବ୍ୟବସ୍ଥା ହେଲା। ଆଉ ବର୍ତ୍ତମାନକୁ 4ଟା କିସ୍ତି 10,000, 20,000 ଲେଖା 40ଟା କିସ୍ତି, 4ଟା କିସ୍ତି 2 ବର୍ଷ ଭିତରେ 1 କୋଟିରୁ ଅଧିକ ମା ମାନଙ୍କୁ ଦିଆହେଲାଣି। এইটা হলো লোকপ্রিয় সরকার, কথা দেই কথা রখিবা সরকার। আমি কহিছিলু যে ওড়িশার আরাধ্য দেবতা যে বিশ্বর জনমানসর সমস্ত হিন্দুঙ্কর হৃদয় সম্রাট যে ওড়িশা ধামরে সেটি বাস ওড়িশা ধামরে পূজা পাচ্ছেন, পুরী শ্রীক্ষেত্রে পূজা পাচ্ছেন, ତାଙ୍କର ପାଖକୁ ଯିବାକୁ ଆମକୁ ଲାଇନରେ ଯିବାକୁ ରେଷ୍ଟ୍ରିକ୍ସନ ଥିଲା, ଗୋଟିଏ ଦ୍ୱାରରୁ ଯିବାକୁ ପଡୁଥିଲା। ଆମେ କଥା ଦେଇଥିଲୁ ଯେ ଆମ ସରକାର ଆସିଲା ପରେ ଗୋଟିଏ ଘଣ୍ଟା ଭିତରେ ନିଷ୍ପତ୍ତି ନିଆଗଲା ଯେ ଶ୍ରୀକ୍ଷେତ୍ରରେ ଆମର ଆରାଧ୍ୟ ଦେବତାଙ୍କୁ ଦର୍ଶନ କରିବା ପାଇଁ ତାର ସକାଳେ ଯୋଉଦିନ ଦାୟିତ୍ୱ ନେଲେ ସରକାର ତାର ସକାଳେ ମଟର ଯିବା ପାଇଁ ସୁବିଧା ମିଳିଥିଲା। ଆଉ ଶ୍ରୀକ୍ଷେତ୍ରର 4ଟା ଦ୍ୱାରକୁ ଖୋଲା ହେଲା। ଏବେ ସମସ୍ତେ ନିର୍ଦ୍ୱନ୍ଦରେ ସେଠି ଯାଇକରି ଭଗବାନଙ୍କୁ ଦର୍ଶନ କରୁଛନ୍ତି। ଓଡ଼ିଶା ହେଉଛି ଗୋଟେ କୃଷି ପ୍ରଧାନ ରାଜ୍ୟ। ଏଇଠି 80% ଅଧିକ ଜନସାଧାରଣ ଚାଷରେ ନିର୍ଭର କରୁଛନ୍ତି। 3100 ଟଙ୍କା ଧାନ କୁଇଣ୍ଟାଲ ଦେବା ପାଇଁ ଆମ ସରକାର ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇଥିଲେ। ଯେଉଁ ସରକାର ବିଗତ ଦିନରେ 2016 ମସିହାରେ 108 କୁଇଣ୍ଟାଲକୁ 100 ଟଙ୍କା ଦେବା ଘଣ୍ଟାଟେ ଭିତରେ କମିଟି ହେଲା ଏବଂ ସେହି ବର୍ଷ ଖରିଫ ଋତୁରେ ଆମର କୁଇଣ୍ଟାଲକୁ 3100 ଟଙ୍କା ଦେବା ବ୍ୟବସ୍ଥା ହେଲା। ତାର ସହ ଖରିଫ ଋତୁରେ ବର୍ଷା ଦିନର ଚାଷରେ ମଧ୍ୟ ଦିଆହେଲା ଆଉ ଖରା ଦିନର ଚାଷରେ ମଧ୍ୟ 3100 ଟଙ୍କା ଦିଆହେଲା। ଆମେ ସবাই জানুছে ধীরে ধীরে জবর রেট হয়েছে চারটে মাত্রা বিজু প্রকাশের রেটের লোন আইটা নিশা মুষ্টিমে লোক মানে হাই ঘরকে দিয়ে যাইতে লোন প্রকৃত গরিব লক্ষিতা নিজের লোক মানে হাই ঘর পাইবে থাকলে বঞ্চিত হয়ে আমার সরকার আসলাকে যশস্বী মুখ্যমন্ত্রী মোহন চন্দ্র আসলাকে এই ঘর দেওয়া মন্ত্রী শ্রীযুক্ত রবীন্দ্রনাথ নায়ক আসলাকে চিন্তা করলো। ওড়িশা তাদের জগর বাড়ির লোক আছে, বিধবা মা মেনে আছে, বিকলাঙ্গ মা ভাই মেনে আছে, কার ঘর হাতি ভাঙি দিয়েছে, কার ঘর বিভিন্ন প্রকার জীবজন্তু ভাঙি দিয়েছে, প্রাকৃতিক বহির্পাত ফলে যার যার ঘর ভাঙা হয়েছে সিও মানে প্রধানমন্ত্রী আবাসকে নেই দাবি করি অন্য ঘর আশা রাখিবে আইটা কাজে দাবি করি সরকার অন্তত গৃহ যোজনা আরম্ভ করা এবং 7,000 কোটি টঙ্কা দেওয়ার ব্যবস্থা হওয়া 2024 মସିହାରେ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ପ୍ରତ୍ୟେକ ପଞ୍ଚାୟତ ରାଜ୍ୟ ସ୍ତର ପର୍ଯ୍ୟନ୍ତ ଲକ୍ଷ ଲକ୍ଷ ଲୋକ ପାଇଯାଉଛି। ଏଇଟା ହେଲା କଥା ଲୋକପାଳନ କରା ସରକାର ବନେଇছে ଏଇଟା ନେଇଦେଲେ। 2014 ମସିହା ପରେ ବର୍ତ୍ତମାନ ପର୍ଯ୍ୟନ୍ତ 12 ବର୍ଷ ହେଲାଣି କିଏ ଘରେ ଦିନେ ହେଇଗଲାଣି, ପିଲା ତାକୁ ବିବାହ ହେଲାଣି, ପିଲେ ନାତି ନାତୁଣୀ ମାନେ ହେଲାଣି, ତାଙ୍କ କାଜେ ଘର ଭାଗ ହେଲା ମା ବୁଢା ବୁଢୀ ମାନେ ସେମାନେ ଅଲଗା ଜାଗାରେ ଭାଗାଯିବ ঘর নেই তোমরা আইটা কাজে সরকার আরো অর্থাৎ করে প্রধানমন্ত্রী আবাস এবং লক্ষ লক্ষ প্রধানমন্ত্রী আবাস আসবে। মতো তো লাগুଛି 2 ବର୍ଷ ଭିତରେ ସମସ୍ତ ଗରିବ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆବାସ ପାଇଯିବେ। ଖାଲି ଏତିକି ବন্ধୁର ଆମେ କହୁଛୁ ଇଲେକ୍ସନ ପରେ ଯେ ଆମେ ଜିତିବା ପରେ ବୁଢା ବୁଢୀ ମା ମାନେ ଝିଅ ବୟସ ହେଇଗଲା ପରେ କାହାକୁ ଘର
লোকদের হয়েছে কি ঘরের লোক নেই দেখাবে সেগুলো অচল কিভাবে কাছে হচ্ছে সাগদার কিভাবে কাছে যাকে 100 বছর হয়েছে তাকে বলতে ৩,৫০০ টাকা দেওয়া ব্যবস্থা করা হলো যার অভিজ্ঞতা করা থেকে ৭,০০০ টাকা পাইব ৭,০০০ টাকা পাইল দুইটা প্রাণী সরকারের চাউল মিলছে গ্যাস মিলছে পানি মিলছে এই ৭,০০০ টাকা পেলে বহুত সুন্দর করে পৌঁছবে আমি তারপর ভুয়ানি পিলাটা কিনে নিয়েছে তাকে মনকে অবস্থা নেই করে এইটা কাজে সরকার তাকে মনকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে চলিত বর্ষে বাজেট থাকবে আমার মহান রাজ্য সরকার দেখায় যে গত দিনে যে ৬০ বছর থাকলে অধিক আছে যে পেনশন পাইছে বিধবা মেয়েদের পেনশন পাইছে সে বলে মরি গলে আর গত কায়দানে জড়িয়ে যেতে হয় এবার জড়িয়ে পড়ছে আমার কাছে আমার সরকার চিন্তা করে না আমার গরিব রাজ্য খানে হাজার হাজার লক্ষ লক্ষ বিধবা না মানে বুড়া বুড়ি ৭ বছর অধিকারে না বড় বলে আছে সে মানে পেনশন পাইবারে বঞ্চিত হয়েছে সে মানে অন্য লোকের মরবার কাছে নেই যাবে অন্য লোকের বছরের কাছে প্রার্থনা করি সে কিন্তু পেনশন পাইবে তার কাছে বলে করে গলা বাজেট থানে ৬ লক্ষ পেনশন দেওয়ার কাছে পাইবার যোগ্য সে মানে সমস্ত আগামী দিনে পেনশন ভুতা পাইবে খালি একটি নয় আমার ওড়িশার ভারতবর্ষ থাকে লাঠি করবো আমি টপ করবো থাকে বজি বজি থাকে টপ চড়বো ওড়িশা টানবে না আমি দুটোর কথা ওড়িশার ভিতরে আমার নবরঙ্গপুর জেলা থেকে ব্লক আহত হরিজন জনতা করবো কিয়ে 5 শ্রেণী থামে কিয়ে 7 শ্রেণী থামে কিয়ে 9 শ্রেণী থামে পাঠ চালু করতে হয় কিয়ে গরু চড়াতে হয় কেউ গুলি করবো তাকে যাইতে হবে এটা কাজে আমার সরকার চিন্তা করবে যশস্বী মোহন চৌধুরী মাঝি আমি আদিবাসী বলবেন আমার মন্ত্রী আমার নবরঙ্গপুরে দৌড়ব যে উমর কথা এমএল আছে সে ডক্টর নিত্যানন্দ মহোদয় সে আদিবাসী মন্ত্রী আমি শিক্ষা মন্ত্রী মিশা সে বড় চিন্তা করবে কারণ করবে ওড়িশা থেকে আমার নবরঙ্গপুর থেকে আনন্দ মহারাজের পিলাদের সব লোক কাজ করবে মজুরি থেকে কাজ নিয়ে চালাতে মনে করেন মাধব সিং হাতে খরচ যোজনা আরম্ভ করলেন ৮৫ যদি ৮৫ করে যে ৯ তাহলে জয়েন করছি তাকে ৫,০০০ টাকা দেওয়ার ব্যবস্থা আছে আমি যে ১০৮০ করে ১১ তাহলে জয়েন করছি তাকে ৫,০০০ টাকা দেওয়ার ব্যবস্থা আছে